সাদ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। ভাঙা চুড়ে দেবো। এরা কি কাপল না আপেল? আমিও এবারে রকিং রোমিও করব মন যাচ্ছে। কি আর করবে, বিয়ে করে ফেলো। বিয়ে করো, কোনো কিছু ভাল লাগে না, বিয়ে করো। হাগা হচ্ছে না, বিয়ে করে ফেলো। বউ এসে পোঙা চুচিয়ে দেবে, কারণ তোমার তো হাত নেই। কেমন লাগলো? ভালো তো লাগবেই, কারণ তোমরা এখন অফিসিয়াল ভাবে ন্যাকামো করতে পারবে। কি অবস্থা, এরকম চোখ বন্ধ করে করে কে খায়? নিশ্চয়ই ভালোভাবে অভিজ্ঞতা আছে চোখ বন্ধ করে খাওয়ার। মেও গপ 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 গপ। কি কলকাতা, ভালো তো? সয়ে গেছে, আমি নিতেশ আর নিবেশ করে চ্যানেল ছোট্ট রোমিও। দেখো ওরা এখন ফুল ধরে কীর্তন হবে, তাই যে যারা আছো কানে অবশ্যই হেডফোনটা গুজে বসো। ভিডিও শুরু করা যাক। খুশির সেদিন বেশি দূরে না। এই ওদের ভালোবাসার বেলুন তুমি ফাটিয়ে দিলে। কি হবে গরব ও এটা আসল, তোমার এটা নকল। তো এতই যখন বাচ্চা পছন্দ, রাতে পক পক করো। আমি বাজার যাচ্ছি, কি আনবো বলো? মাংস নিয়ে আসি। মাংস তোর বাবার বিয়েতে যা যা রান্না হয়েছিল সব নিয়ে। তো তোমরা ভাবছো এরা কারা? এরা হলো মোস্ট ডেঞ্জার কাপল। আগেরটা ছিল ন্যাকা কাপল, আর এটা হচ্ছে ডেঞ্জার কাপল। আমি বাজার যাচ্ছি, কি আনবো বলো? মাংস নিয়ে আসি। মাংস তোর বাবার বিয়েতে যা যা রান্না হয়েছিল সব নিয়ে। আমি শুধু বুঝতে পারছি না এখানে খারাপটা কি বলেছিল। আমি বাজার যাচ্ছি, কি আনবো বলো? মাংস নিয়ে আসি। মাংস তোর বাবার বিয়েতে যা যা রান্না হয়েছিল সব নিয়ে। এখানে আমি বুঝলাম যারা স্বামী তাদের দোষ করলেও দোষ, দোষ না করলেও দোষ। মেন ব্যাপার হলো এখানে স্বামীদের বিয়ে করাটাই দোষ, মানে ছেলেদের বিয়ে করাটাই দোষ। তোমার চোখের সামনে তোমার বউকে কেউ রং লাগাচ্ছে, ইটস নর্মাল। তোমার চোখের সামনে তোমার বউকে কেউ রং লাগাচ্ছে, তখন তুমি যদি বলো এই বাবা এই বাবা, তাহলে তখন তুমি হয়ে যাবে এক বাচ্চার বাবা। কি বড়া ছেলেটা কি মজা পেয়েছে রং মাখিয়ে। ও বৌদি, রং তো তোমার মুখে মাখালো, তুমি কোথায় হাত দিচ্ছ? সত্যি ন্যাংটা পথে ঘুরে বেড়াতো। ও তাহলে তুমি তাদের ন্যাংটা মাখা থেকে ভালোবেসে ফেলেছিলে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা যদি কাউকে ভালোবাসো তার কি দেখে ভালোবাসবে? সে খারাপ কিনা, তার টাকা পয়সা আছে কিনা, বা সে হ্যান্ডসাম দেখতে কিনা, এটাই তো। কিন্তু বৌদি তো এখানে আলাদা লেভেলেরই বান্দা। ভাড়া বৌদি দাদার পোঙা দেখে ভালোবেসে ফেলেছিল। না রে, সত্যি ন্যাংটা পথে ঘুরে বেড়াতো। ন্যাংটা পথে ঘুরে বেড়াতো। ও তাহলে তুমি দাদার ন্যাংটা পোঙা দেখে ভালোবেসে ফেলেছিলে। এই বৌদি বাড়া, নামাও নামাও। সত্যি এরা যতই ন্যাকামি করুক না কেন, এদের ভালোবাসার কোনো তুলনা হয় না। তোমরা কি দেখবে এদের একে অপরকে কেমন ভালোবাসে। এবারে ওর শরীরটা কিরকম একটা লাগছে, যার জন্য আমাকে সোডা বানানোর কথা বলেছে। এটা হচ্ছে পতঞ্জলি কি গোমূত্র। হ্যাঁ, যখন কারো ভালোবাসা অল্প থেকে চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তার বয়ফ্রেন্ডকে সোডার বোতলে গোমূত্র খাওয়ায়। পতঞ্জলি কি গোমূত্র। হ্যাঁ এটাই। আমরা তো বাবা অশিক্ষিত, গোমূত্র মানে কি জানি না। এক সেকেন্ড, হ্যালো গুগল, গোমূত্র মানে কি? গোমূত্র মানে সহজ বাংলায় গরুর প্রস্রাব। ই বাবা, তিথি তুষারকে গোমূত্র মানে গরুর হিসু খাইয়ে দিয়েছে। সোডা চেয়েছে তাই গোমূত্র খাওয়াচ্ছে। যদি কোনদিন গোমূত্র খেতে চায় তাহলে তো কি নাকি খাইয়ে দেবে। এবার আমি সোডার বদলে ওকে এটাই খাওয়াবো। নিজে যে জিনিসটার গন্ধ নিতে পারছে না সেটা নাকি আবার তুষারকে খাওয়াবে। কি সেটা ভাঙা ভালোবাসাই না মায়েরি। এরকম ভালোবাসা শোকেসের মধ্যে না, না পদে খুঁজে রাখো বাড়া। কি হলো, অন্ধকার কেন? ও আমি আমার ভবিষ্যতে ঢুকে গেছি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো জাগানা কীর্তন নিয়ে। তো আজকের মতো यो बॉय गुड बाय। घबराइए मत, लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।